যে খুলনা যে মারা গেছে সে তো মানুষ না। আর যারা আমরা তো করতে চাই যে যারা যাদেরকে মারছে তাদেরকে ধরুক, এখানে যারা পাথর নিক্ষেপ করে হত্যা করছে তাদেরকে ধরুক। তারা কারা? তাদের তো কোনো আইডেন্টিফাই করা হয় না এখন পর্যন্ত। পাথর নিক্ষেপকারী কারা? তাদেরকে ধরুক। আমরা তো এটা সবসময় বলতেছি প্রশাসন কাছে। তাহলে এমন একটা ভাব, এমন একটা অবস্থা সৃষ্টি করতেছে যেন বিএনপি ক্ষমতা। আর ভাই বিএনপি তো ক্ষমতা না, যারা প্রতিবাদ করছে, নাটক করছে, তারা ক্ষমতা। রাষ্ট্রপতি চালাচ্ছে তারা, প্রতিবাদ করলে তারা বলতে পারে। তোমরা এগুলো সবাই আমাদের সবাইকে এগুলো কথা বলতে হবে যে আমরা 17 বছর অন্যায় অবস্থার বিরুদ্ধে লড়াই করছি। তারা তো কোথায় ছিল? আজকে যারা বড় বড় কথা বলতেছে, আমাদের কত সহযোদ্ধা আজকে ঘুম হয়েছে, মৃত্যুবরণ করছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই অর্জন তারা যেন দেখাচ্ছে যে সবকিছু তারা বলতেছে। আমরা এগুলো নিয়ে যদি কথা না বলি, কিন্তু সমাজে এমন একটা যে মিথ্যাকে এস্টাবলিশ করে তারা সমাজে এমন একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করছে যেন নির্বাচনটা না হয়। তাদের চেষ্টাটাই নির্বাচনটাকে বানচাল করা, মানুষের ভোট অধিকারকে বানচাল করা। এগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। যেটা সঠিক সেটা যদি আমরা উপস্থাপন না করি, তাহলে কিন্তু তারা এই দেশটাকে কিন্তু একদম এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। এটা শুধু যে লোকাল যে দেশের ষড়যন্ত্র আমি বলবো, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এরা কিছু এজেন্ট, এরা এই দেশের মধ্যে নতুনভাবে বেশি এজেন্ট এখানে নিয়োগ করছে। এই জন্য আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো মানে তাদের এই যে প্ল্যান করা যে পা, যেগুলোতে পা দেওয়া যাবে। আজকে 9 তারিখের ঘটনাকে তারা গতকাল থেকে এটাকে কেন ওই যে খুলনাতে হত্যা রাখলো, ওই হত্যা নামে ঢাকা হত্যা দেওয়ার জন্য। তারপরে যে একটা ইমামকে মেরে ফেললো, যে ইমামে খোঁজার সময় মনে হয় ওদের কথা বলে নাই বা কোনো একটা ঘটনা করছে, সেটা একটা ইমাম কি একটা মানুষ না? যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে হত্যা করলো এভাবে, এটা নিয়ে তো তারা কোনো প্রতিবাদ করবে না। তখন সেও তো একটা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র, সেটা নিয়ে তাদের মধ্যে যদি আজকে যে বৈষম্য, তাদের মধ্যে যদি বৈষম্য, তারাই তো বৈষম্য, তারাই তো পক্ষপাত কোনো আচরণ করতেছে। এইটাও আমাদের যুবদলের আমাদের যুবদল সদস্য আজকে তাকে ব্যবসায়ী মানাইয়া ওই মায়ের যে মাসির তরফ বেশি এটা বোঝানোর চেষ্টা করতেছে। তো এই জিনিসটা যে আমাদেরকে অত্যন্ত সতর্ক অনুভূতি হবে। তারা আমাদের দলের সর্বোচ্চ জায়গাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। যিনি যার নেতৃত্বে আজকে অভ্যুত্থান হলো, যার নেতৃত্বে পুনর্বাসনের পতন হইল, এরা তারা এরা কোথেকে আসবে? এদের একজন কি আসিফ ভাই গুলো এটা তো বহিষ্কার করছিল, এটা পত্রিকাতে আসবে না, তাদের এই থেকে তারা বহিষ্কার করছিল। তারা ভিডিও দেয়, তারা বলছে আন্দোলন প্রত্যাহার করছে। হাসিনার পদত্যাগের দাবিতে আমরা মিছিল করতাম, তারা বলছে না আমার পদত্যাগ চাই। হ্যাঁ, সুন্দর স্যার বললেও তারা এই কথাগুলো বলতে দিত না তখন। আজকে সে লোকগুলো আজকে অতিমাত্রায় দরদি হয়ে গেছে। দেশের জন্য দরদি হওয়া ভালো কথা, দেশের জন্য গণতন্ত্রকে সবার একটা প্রায়োরিটি দিতে হবে। সেই জায়গাতে তারা নাই। মানুষের ভোট অধিকার কথা, ভোটের কথা শুনে তাদের রাত্র গান শুরু হয়। তারা এইভাবে রাষ্ট্র ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে দেশটাকে হত্যা, খুন, নৈরিত্যের মধ্যে নিয়ে দেশটাকে ওই যে ফেলিউর স্টেট, ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য এরা একটা বিদেশি এজেন্ডার কাজ করতেছে, রাষ্ট্রকে ব্যর্থ বানানো দিচ্ছে। সেই জন্য আমাদেরকে সবাইকে কথা বলতে হবে। আমাদের জায়গা জায়গা মানুষের সাথে কথা বলতে হবে। তারা আজকে ব্যবসায়ী হত্যা করে ব্যবসায়ীদের সিম্পলি, এই দেশের মানুষ এত বোকা না, মানুষ অনেক সচেতন। এগুলা বিভিন্নভাবে মানুষ জানতেছে। আজকে তারা যদি এই যে পাত্র দিতে তারা আমাদের দলের কারো হতে তাহলে দেখা সেটা তো কম করতে পারছে না। সেই জন্য আমাদের যুব দলের কেন্দ্রীয় কমিটির সমাজে যে সংবাদ সমাজ সেখানে অন্তরাল প্রবেশ করা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসুন মিডিয়ার সামনে। তারা কারা নিয়ে আসুন, আমরা তো তাদেরকে গ্রেপ্তার করতে বলতেছি। আমরা তাদেরকে বলছি আমরা তো একটা আসামি আমাদের বিএনপির পক্ষ থেকে আজকে কিন্তু কোনো থানায় কোনো আসামি ছড়াতে গেছি আমরা তো বলি যে অমুককে ছেড়ে দেন, অমুকের জন্য তো আমরা গ্রেপ্তার করার পর আমরা কোনো মিছিল করি না যে অমুককে কেন গ্রেপ্তার করার জন্য। আমরা তো বলছি যে অপরাধী তাকে গ্রেপ্তার করবো। আজকে যদি আমাদের দল ক্ষমতা রাখতে হবে, নির্বাচিত দলকে ক্ষমতা রাখতে পারে, অপরাধীকে গ্রেপ্তার করতো। তো সেই জন্য এই যে এইসব অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে বিশাল ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে দেশের নির্বাচন। তো আমাদের যুব দলেরকে অগ্রাধিকার ভূমিকা পালন করতে হবে। আমরা এইসব ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করবো। যারা আছে, যারা দেশ বিরোধী চক্র, যারা এই পরাজিত 71-এর পরাজিত, যারা রংবাটা বাহিনী সহ এখানে যারা আছে, যারা এইসব ষড়যন্ত্র করতেছে, বিদেশি এজেন্টের কাছ থেকে টাকা নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার যে অপচেষ্টা, এরা নির্বাচন যখন দেখতেছে একটা নির্বাচন হয়ে যাবে, তখন বিএনপির জনপ্রিয়তাকে মিথ্যা একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপির জনপ্রিয়তাকে দেখায়, সেই জনপ্রিয়তা দেখা যাবে, নির্বাচন আসলে দেখা যাবে কার জনপ্রিয়তা আছে, কার জামানত আছে, কার জামানত শেষের দুয়ারে তারা টিকে। এই জন্য আমরা এগুলা আমাদের ঈশ্বরের আমরা কথা বললাম না, আমরা সব জায়গায় কথা বলতে হলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
বড় কথা হলো আমাদের নিজেদেরকে আমরা যে সতর্ক থাকবো যে আমরা কোন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবো না। আমরা প্রতিটা সহযোগিতাকে আমরা বুঝে দেবো যে কোনোভাবে যে যারা অনুপ্রবেশকারী আমাদের দলের কাছে তাদেরকে আমরা আগে থেকে সতর্ক করতে পারি। তার কাছে ইনফরমেশন থাকলে আমাদেরকে পার্টিকে জানাবো, আমরা নির্বাহী কমিটিকে জানাবো যে এখানে অপকর্ম করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমাদের চেয়ারম্যান সাহেব জিরো টলারেন্সি ব্যাপারে যে বিন্দু মাত্র অভিযোগ সেই ব্যাপারে এই বাজার এলাকাতে কোনো ধরনের এই ধরনের আমাদের থাকতে জড়াচ্ছে এরকম মানে আমাদের সবার মধ্যে যারা অনুপ্রবেশ করে এসে কোন অপরাধের যাচ্ছে এরকম তাহলে আমাদের জানাতে হবে। এটা আমার অনুরোধ সবার প্রতি যে এইসব ব্যাপারে সবাই কাজ করতে হবে একসাথে। সেই জায়গাটাতে যে দল এবং দেশ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছে যে ব্যক্তি সে দল বড়, দলের সে দেশ বড়। সেই কথাটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছে যে সবাই আগে বাংলাদেশ। আমরা দেশকে দেশের স্বার্থে যে ভবিষ্যতের দেশ থাকলে আমাদের দল থাকবে, রাজনীতি থাকবে, সবকিছু থাকবে, আর দল থাকলে আমরা সেই জন্যই আজকে দলের স্বার্থে দেশের স্বার্থে আমরা এই কাজগুলো করতে হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অন্যায়কে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে। যখন দেখছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে যে উনি দেশে না থেকে রাষ্ট্র ক্ষমতা নির্বাচিত না হওয়ার আগে পুরো দেশের দায়িত্ব নিয়েছে, এই সব কিছু তখনই এরা দিশার এই চক্রটা যারা অবৈধভাবে অবৈধ পথে ক্ষমতা আসার লোভ লালসা যাদের মধ্যে জন্মাইছে তারাই এই ষড়যন্ত্রটা করছে। চেয়ারম্যান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা তো আমরা দেওয়া যাবে না। জনগণের সাথে আমাদের সাথে জনগণকে নিয়ে 17 বছর জনগণের দাবি দেওয়া আমরা লড়াই, সেই লড়াইকে যে আমাদের অর্জনকে অন্যরা এভাবে অতি সহজে নিয়ে যাবো আমরা বসে থাকবো, এটা কখনো হবে না। আমাদের নেতাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে, আমাদের মাঠ পর্যায়ের নেতাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে চরিত্র হনন করবে, আর আমরা বসে বসে থাকবো। এর জন্য আমাদের সবাইকে এই ব্যাপারে সুচারু দেওয়া, ওটা আমার যে অনুরোধ। সবাই যার যার অবস্থানের প্রত্যেকখানা ওয়ার্ডে আমরা এই ঠিক আছে, সবাই এটা